আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিয়েলমি আসলে থেকে থেকে জেগে ওঠে এই কথাটি বলার কারণ থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আমার হাতে চলে আসছে রিয়েলমির নতুন লঞ্চ করা রিয়েলমি C53, যেখানে আপনারা বড় লুক মার্কা একটা ডিজাইন পাইতেছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা উইথ বিশেপের নচ ডিসপ্লে। আরে থুকু, এইটা শুনলে তো কোম্পানি আবার স্পন্সর দিবে না, সরি মজা করলাম। আজকে এই ফোনটা ক্লাস করাবো, তাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই ফোনটা আসলে কেমন হবে, নিবেন নাকি অন্য কোনো অপশন দেখবেন। অ্যান্ড আপনাদের এত বেশি জ্ঞান দেই, তারপর আপনারা একটা সাবস্ক্রাইব করে না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই ভিডিওটা ফুল দেখবেন, কেননা অর্ধেক দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এই ফোনটা যদি প্রাইস নিয়ে বলতে হয় তাহলে এইটার প্রাইসটা এখনও রিভিল করা হয় নাই। তারপরে আমি যতটুকু জানতে পেরেছি এইটা 20,000 টাকার নিচে লঞ্চ হবে। এটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা 4128 আর এটা 6128। খুব সুন্দর করে কপি মারার জন্য এইবারের কপি মারা বেস্ট অ্যাওয়ার্ডটা রিয়েলমি C53 পেতে যাচ্ছে, কেননা এইটার যে ক্যামেরা মডিউলটা এটা 95% আইফোনের ফিল দেয়। অ্যান্ড এটার ব্যাকপার্টটা প্লাস্টিক বিল্ড আর পলিকার্বনেট বডির একটা ফোন, যেটা অনেকটা এই যে ফ্রস্টেড টাইপের ফিল দিলেও এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য এইটাতে ফিঙ্গার ক্যাচ করে আর এটা অনেক বেশি স্লিপারি। বাট এইটা হাতে ধরার পর আমার কাছে যেটা মনে হয়েছে এটা অনেক বেশি চিকনি। বাট ফ্রন্ট ফ্যাক্টরটা বড় হওয়ার জন্য এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন। বাট এইটা এতটাই চিকনি যে এটার ওয়েটটা এত বেশি ফিল হয় না। এই ফোনটার থিকনেস 7.5 মিলিমিটার আর এর ওয়েট 182 গ্রাম, যার জন্য ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো ছিল। এক হাতে ভালোভাবে ইউজ করতে পারবেন, মানে ধরতে গেলে কিছুটা প্রবলেম হবে, বাট ওয়েট নিয়ে আমার মনে হয় না যে এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে। আর এটার সাইডে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। অ্যান্ড এখানে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। আর নিচে টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক ছিল, বাট যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। অ্যান্ড এখানে যদি ডুয়াল স্পিকার দেওয়া হইতো তাহলে আরেকটু ভালো হইতো। ডিজাইন নিয়ে যে যাই বলুক, বাট যখন ডিসপ্লের দিকে যাবেন তখন মনটা খারাপ হয়ে যাবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। আর এটার পিপিআই 390 পিপিআই। এখন অনেকেই বলতে পারেন যে এখানে মন খারাপ হওয়ার কি হইল। এখানে মন খারাপ হওয়ার বড় কারণ হইতেছে এটার বিশেপের নচ ডিসপ্লে, যেটা তেজ চালায় এসে খুবই বেমানান। তবে এটাকে গা ডাকা দিতে রিয়েলমি এখানে ডাইনামিক আইল্যান্ড দিয়ে দিছে আইফোনের মতো। তাছাড়া যদি বলতে হয় ডিসপ্লেটা এমনিতে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই, যথেষ্ট ভালো ছিল ভিউইং অ্যাঙ্গেল, কোনো রকম নেগেটিভিটিও খেয়াল করে নাই। তবে এটার যে চিন অ্যান্ড বেজেল আছে এইটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা যদি আরেকটু ন্যারো রাখা হইতো তাহলে দেখতে আরেকটু ভালো লাগতো। অ্যান্ড এখানে দেওয়া হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশের, যেটা ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের সময় তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই। বাট 90 হার্জের যে স্মুথনেসটা আছে সেটা আমার কাছে এত বেশি মনে হয় নাই। আর এটার পিক ব্রাইটনেস নিয়ে বলতে গেলে সেটা জানতে পারি নাই, তারপরেও যথেষ্ট ব্রাইট হয়। ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে অপারেট করতে পারবেন, বাট যখন ডিরেক্ট সানলাইটে যাবেন, মানে কড়কড়া রোদে ব্যবহার করবেন, তখন কিছুটা প্যারা খাবেন। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এইটার যদি মেন ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে দিনের বেলায় ভালো আলোতে যথেষ্ট শার্প অ্যান্ড কালারফুল ছবি ক্যাপচার করে, অ্যান্ড ছবিতে বেশ ভালো পরিমাণের এই ডিটেলস ধরে রাখতে পারে। বাট যখন লো লাইটে যাবেন তখন শাটারটা কিছুটা স্লো হয়ে যায়, ইভেন গ্রেনের দেখা পেয়েছি, ডিটেলসটাও কিছুটা কমে যায়। বাট এইটা ছবিগুলোকে কিছুটা বুস্টেড কালার প্রডিউস করে, যেমন গ্রিন বা রেড কালার যেগুলো আছে সেগুলোকে একটু বুস্টেড কালার প্রডিউস করে। বাট এইটার তোলা ছবিগুলো নিয়ে বলতে গেলে এইটার আগে যে C35 ছিল সেটার তোলা ছবিগুলো এইটার থেকে বেশি শার্প অ্যান্ড ভাইব্রেন্ট ছিল।
তার মানে ক্যামেরাতে ওই রকম কিছু ইমপ্রুভ করা হয় নাই। তাছাড়া যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে পোর্ট্রেট মোডে এই ডিটেকশন অ্যাকুরেটলি বলা যায়, তবে চুলের ইভেন হচ্ছে দাড়ির এরিয়া বা সাবজেক্টের যে ছোটো ছোটো অংশগুলো আছে সেইগুলোতে হচ্ছে অ্যাকুরেটভাবে এই ডিটেক্ট করতে পারে না। তাছাড়া ব্লার লেভেল ঠিকঠাকই আছে, যথেষ্ট ব্লারই দেয়। তাছাড়া যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে 8 মেগাপিক্সেলের জায়গায় যদি 13 মেগাপিক্সেল হইতো তাহলে ছবিগুলো আরেকটু ব্রাইট অ্যান্ড কালারফুল হইতো। তারপরে 8 মেগাপিক্সেল অনুযায়ী ছবিগুলো যথেষ্ট শার্প অ্যান্ড কালারফুল ছিল, ছবিতে বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। বাট এইখানে 13 মেগাপিক্সেল হলে আরেকটু ইমপ্রুভ হইতো। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার সিরিজের T612, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি G57। আর এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে বেসিক কাজকর্ম, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এই কাজগুলো হচ্ছে অনায়াসে সেরে নিতে পারবেন, তেমন কোনো প্রবলেম ফেস করে নাই। ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো ল্যাগ বা হিকাপেরও দেখা পায় নাই। অ্যান্ড অ্যাপস ওপেনিং নিয়ে বলতে গেলে এটার স্পিড হচ্ছে অ্যাভারেজ ছিল, মানে খুব ফাস্টও না আবার খুব স্লো এরকমও না। তারপরে এইখানে আরেকটু বেটার চিপসেট দেওয়া যাইতো আমি যতটুকু মনে করি। এটা দিয়ে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, হেভি মাল্টিটাস্কিং করতে পারতেছিলাম। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে 8-10টা অ্যাপস রেখে কাজ করা যায়, তেমন কোনো প্রবলেমের দেখা পায় নাই। বাট তারপরে এইটা দিয়ে হচ্ছে আরও বেশি লোড দিলে তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। তো যদি এটা গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল প্লে করেছিলাম, যেটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, অনেকক্ষণ খেলার পরও তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে এই ফোনটা ভালোই হিট হইতেছিল ক্যামেরা পার্টের পিছনে। তাছাড়া এটা দিয়ে আমি অ্যাসপট 9ও খেলেছিলাম, ভালোভাবেই খেলতে পারতেছিলাম। বাট যখন হচ্ছে গাড়িগুলা ক্র্যাশ করে তখন হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া যারা হচ্ছে লাইট গেম প্লে করেন, যেমন হচ্ছে ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার, টেম্পল রান, মানে 2D 3D যে গেমগুলো খেলেন তারা হচ্ছে খুবই ভালোভাবে খেলতে পারবেন, তেমন কোনো লেগ বা হিকাপের দেখা পায় নাই। বাট ফ্রি ফায়ার হচ্ছে অনেকক্ষণ খেলার পরে টুকটাক ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। সফটওয়্যার পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, যার উপরে হচ্ছে রিয়েলমি ইউআই ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে আগের থেকে অনেকটা ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি, যেটাতে হচ্ছে ওই রকম প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাই নাই। তারপরে দু একটা দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। তাছাড়া রেগুলার মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো ল্যাগ বা হিকাপ না থাকলেও ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে টুকটাক অ্যাডের দেখা পেয়েছি। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটা এতটা চিকন হওয়ার পরেও এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। তবে আমি চিন্তা করেছিলাম যে ব্যাটারি ব্যাকআপ হয়তো বা বেশি ভালো হবে না, বাট এটা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। যারা হচ্ছে মডারেট ইউজার, যেমন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, তারা হচ্ছে একদিন বা একদিনের উপর একটা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। যারা হচ্ছে হার্ডকোর ইউজার, গেম প্লে করেন, তারা হচ্ছে টানা 7 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে চার্জ নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই, কেননা এটার বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 0 to 100% 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। তো সবশেষে যদি বলতে হয় তাহলে এই ফোনটা হচ্ছে যদি 15 থেকে 17,000 টাকা প্রাইস পয়েন্টে আসে তাহলে এইটার ডিজাইনটা অবশ্যই বেটার একটা ডিজাইন হবে। ডিসপ্লেটা ঠিক আছে, বাট এইখানে যদি নচের জায়গায় পাঞ্চল হইতো তাহলে আরেকটু ভালো হইতো। অ্যান্ড এখানে যদি 120 হার্টজ দিয়ে দিত তাহলে বেস্ট একটা অপশন হইতে পারতো। ক্যামেরা নিয়ে বলতে গেলে রিয়েলমি আসলে এখানে তেমন কোনো ইমপ্রুভ করা নাই, যদিও তাদের হচ্ছে ইমপ্রুভ করার দরকার ছিল। তাছাড়া পারফরমেন্স পার্ট নিয়ে বলতে গেলে ঠিকঠাক আছে, তবে এখানে তারা চাইলে একটু বেটার চিপসেট দিতে পারতো, কেননা সিম্ফনি বা অন্যান্য ব্র্যান্ড যেখানে হচ্ছে 10,000-12,000 টাকা প্রাইস পয়েন্টে এরকম চিপসেট দিতেছে। আই হোপ যে রিয়েলমির কাছ থেকে সবাই একটু বেটার চিপসেট আশা করে। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ বাকি সব কিছু সিমিলার যেমন ছিল বললামই। এখন আপনারা ডিসাইড করবেন যে আপনারা এইটা নেবেন নাকি অন্য কোনো স্মার্টফোন নেবেন।